বন্ধুরা, তোমাদের জন্য অনেক সুন্দর একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি সকলেরই ভালো লাগবে। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আপনারা শেয়ার করে রেখে দিতে পারেন, যাতে পরবর্তীতে দেখতে পারেন, অন্যরাও দেখার সুযোগ করে দিবেন। দেখেন, আপনাদের জন্যই কিন্তু ভিডিও তৈরি করি। আপনাদের যদি একটু ভালো লাগে, আপনাদের যদি একটু আনন্দ দিতে পারি, আপনাদের যদি একটু ভালো দৃশ্য দেখাতে পারি, এটাই হচ্ছে আমার সার্থকতা। তো এই যে দেখেন, বানরদের জন্য কিন্তু আমরা মুড়ি নিয়ে আসছিলাম। আমরা কিন্তু রুটিও নিয়ে আসছি, রুটি দিয়ে কিন্তু ভিডিও আছে। এখানে মুড়ি দিচ্ছি, খাবার দিচ্ছি। এই যে দেখেন, একটা বানর, এটা কিন্তু একটা মাদি বানর। এই যে দেখেন, ভিতরে বসে আছে অনেকগুলো বানর। এখন প্রচণ্ড রৌদ্র থাকার কারণে আমরা একটু সকালে আসলে আরও অনেকগুলো বানর দেখতে পাইতাম, কিন্তু দুপুর হয়ে যাওয়ার কারণে কিন্তু বানর এখন কম। তারপরে কিন্তু অনেকগুলো বানর আছে। এখন মেইন রোডে কিন্তু আমরা ভিতরে প্রবেশ করি নাই, কারণ বানর তো বুঝতেই পারেন, বানরের বাদরামি আছে। বানর ভিতরে গেলে হয়তো বানরে আঘাত করতে পারে বা গায়ে এসে বসেও যেতে পারে। যার কারণে ভিতরে যাই নাই। এখানে খাবার দিছি, খাবার দেওয়ার কারণে কিন্তু বানর মেইন রোডে চলে আসছে। আর ভিতরে কিন্তু আরও অনেক বানর আছে। সময় হলে পরবর্তীতে যদি কোনো ভিডিওতে সম্ভব হয় অবশ্যই আমরা ভিতরের পরিবেশটাও দেখাবো, ভিতরে আর কী অবস্থা। এই যে দেখেন, এই বানরটা কিন্তু আমাকে আঘাত করতে চলে আসছিল। মানে ভাবছিল যে আমি ওদেরকে ডিস্টার্ব করবো, কিন্তু আমি যে ভিডিও করতেছি ওইটা তো ওরা বুঝে নাই। এই যে আমি আমি এই যে দৌড় দিতেছে। দেখেন অনেকগুলো কিন্তু বানর। এই যে এই ছোটো বাচ্চা এনে কিন্তু ছোটো বড় মাঝারি সব ধরনের বানর। এই বানরটা আবার কিন্তু আমার আঘাত করতে আসছিল। কিন্তু এখানে যারা যাবেন অবশ্যই সবসময় সতর্ক থাকবেন, কারণ বানরদেরকে কখনো বিশ্বাস করা যায় না। বানরকে কখনো বিশ্বাস করা যাবে না। এটা কখন যে আপনাকে আঘাত করে বসে বা আপনার সাথে বাদরামি করে বসে, এটা কিন্তু বলা যাবে না। কারণ ওরা ভয় পায়। কারণ মানুষ হয়তো ওদেরকে আঘাত করতে পারে, ধরে নিয়ে যেতে পারে, যার কারণে ভয় পায়। যারা যে বড় যে বানরগুলো আছে, ওই বড় বানরগুলো মনে করে যে আমাদের বাচ্চাদেরকে নিয়ে যাবে। এই ধরনের একটা ওদের ভিতরে কিন্তু চিন্তা ভাবনা থাকে। যেমন মানুষের একটা টেনশন থাকে সন্তানদেরকে নিয়ে, তো এরকম কিন্তু প্রত্যেকের পশু পাখি সবারই কিন্তু একটা টেনশন থাকে তাদের সন্তানদেরকে নিয়ে। তা আমরা এই বানরগুলো দেখার জন্য কিন্তু মূলত আমরা খাবার দিয়েছি। যার কারণে কিন্তু বানরগুলো চলে আসছে। এখানে কিন্তু গাছে কিন্তু ভিতরে কিন্তু অনেকগুলো বানর আছে, যার কারণে ভিতরে বানরগুলো তো আর ক্যামেরায় ক্যাপচার করতে পারতেছি না। তো আপনারা চাইলে আসতে পারেন, বানর যারা এই ধরনের প্রাকৃতিক পশু পাখি ভালোবাসেন, যারা এই জায়গাটা আসতে পারেন, এই জায়গাটায় এসে ঘুরে যেতে পারেন। আমি আসছিলাম আমার ছোটো ভাইদেরকে নিয়ে। তা আমি একটু উপর থেকে যদি দৃশ্যটা দেখাই, আমি এখন একটু আমার যে এখানে একটা ওয়াচ টাওয়ার আছে, ফরেস্ট অফিসের ভিতরে একটা ওয়াচ টাওয়ার আছে, সেই ওয়াচ টাওয়ারের উপরে আমি একটু চলে আসলাম। ফরেস্ট অফিসের উপর থেকে যে ওয়াচ টাওয়ার থেকে যে প্রাকৃতিক যে দৃশ্যটা, এই দৃশ্যটা কিন্তু আরও অনেক সুন্দর। এইখান থেকে কিন্তু আপনি চাইলে এই যে নিচের যে দৃশ্যগুলো আছে এগুলো দেখতে পারবেন। গাছগাছালি কিন্তু অনেক সুন্দর, একটা একদম সবুজ প্রকৃতি, একদম সবুজ প্রকৃতি। গাছে কিন্তু ফুল পড়েছে। এই গাছগুলা আসলে আপনারা একটু বলবেন। আমার ঠিক গাছগুলোর নাম আমি ঠিক সঠিকভাবে জানি না, যে গাছগুলোতে ফুল ফুটেছে। তো এই গাছগুলা দেখেন ফুল পড়েছে, গ্রান কিন্তু অনেক। এই যে ফুলগুলার, আমি ওয়াচ টাওয়ারের উপরে ওঠার পরে কিন্তু গ্রানগুলা একদম অনেক ভালো লাগলো। আর এই ওয়াচ টাওয়ার থেকে কিন্তু এই জায়গাটা কিন্তু একদম পুরাটাই কিন্তু ফরেস্ট, মানে ফরেস্ট এরিয়া। এখানে ফরেস্ট অফিসারদের তত্ত্বাবধানে চলে। তা আশা করি ভিডিওটা আপনার ভালো লাগছে। এরকম ভিডিও পেতে অবশ্যই পাশে থাকবেন।